12ই মে প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয় দিনটি। এই দিনটিকে সামনে রেখে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও হাসপাতাল কর্মীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়। এই অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক নার্সদের পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। নার্সদের অবদানকে স্মরণ করে এই বিশেষ দিনে তাদেরকে শুভেচ্ছা জানান সকলে। এদিনে রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রসঙ্গত, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটিকেই আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়। ক্রিমিয়ান যুদ্ধের সময় স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার সেই অবদানকে স্মরণ করেই তার জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস। দিবস দেখো, এর তো মাহাত্ম্য আলাদা, তো আন্তর্জাতিক দিবস আলাদা করে বলার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো, এই যে আমার মা নার্সিং করতেন, আমি বললামও একটু আগে, তো আমি ছোটোবেলা থেকে নার্সিংয়ের এটা সম্বন্ধে জানি। মা আমাকে, আমি যখন খুব ছোটো, আই ক্যান রিমেম্বার, যখন আমি মানে ইনফ্যান্ট স্টেজ আর কি, মা রাত্রিবেলা যখন মানে নাইট ডিউটি পড়তো, আমাকে নিয়ে এসে, তখন তো খুব ভুল হলে পুরো ধান্যক্রিয়া বলে 24 একটা হেলথ সেন্টার আছে, সেখানে মা চাকরি করতেন। তা যখন পড়তো, তার পাশে এনে একটা ছোটো আমি আমাকে শুয়ে রেখে উনি ডিউটি করতেন। আমি এটুকু মনে আছে। তো যে নারীরা চুল বাঁধে, তারা সব কিছু করে, সংসারও সামলায়, সমাজকেও সামলাচ্ছে, তাদের সম্বন্ধে মানে বলতে গেলে তো অন্যভাবে বলতে হবে। গতকাল ছিল মাতৃদিবস, আজকে নার্সিং দিবস, মিলেমিশে একাকার। আজকে আন্তর্জাতিক নার্সিং দিবস। এই দিবসে আমি সমস্ত নার্স দিদিদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ওনাদের শুভকামনা এবং লক্ষ্য যেন স্থির থাকে, এবং এই লক্ষ্যের জন্য আমাদের সাধারণ মানুষের প্রচুর উপকার হয়, এবং সমস্ত পেশেন্ট সহ যারা আমার কাছে উপকৃত হন বা আমার কাছে পরিষেবা নেন। আজকে কি অনুষ্ঠান রয়েছে? আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, এর সঙ্গে একটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কতজন মোটামুটি রক্তদান করেছেন? আমাদের 60 জন আমাদের টার্গেট। ব্যুরো রিপোর্ট, নিউজ 8।